শুনে বাণী সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। এক বিজ্ঞ আলেম ছিলেন যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো তিনি তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন যাদেরকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছেন। কথাটি হলো, শিকারি আয়েগা দানা ঢালেগা জাল বিছায়েগা ফাঁস না নেহি। অর্থাৎ শিকারি আসবে, দানা দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই গান গাইতে শুরু করত, এই বলে, শিকারি আয়েগা দানা ঢালেগা জাল বিছায়েগা ফাঁস না নেহি। তখন বেশিরভাগ ছাত্ররাই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাততো আর দানা দিত তবে দেখতো যে পাখিগুলো মুখে ওই কথাই বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস, ফাঁসনা কি জিনিস। তাই মুখে যতই গান গাক না কেন তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে। আমাদের অবস্থা ঠিক যেন এই তোতা পাখির মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহু বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্মই জানি না। আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, জিনা, গীবত করছি আর তোতা পাখির মতোই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতো। তাই আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন শিখে সঠিক মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানি না কেন জানি মাঝে মাঝে আমার খুব একা একা মনে হয় আমার কেউ নাই আল্লাহ ছাড়া। খুব একাকিত্ব মনে হয়, তখন আমি আল্লাহকেই ডাকি, কারণ আল্লাহ ছাড়া তো আসলেই আমার কেউ নাই। অনেকে আছে পৃথিবীতে, অনেক মানুষ আছে, অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু দিন শেষে বা দিন শুরুতে আল্লাহ পাকই আমার সাথে আছে। আল্লাহর দান এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর, কিন্তু এই পৃথিবীর মানুষগুলা না কেমন একটু অদ্ভুত প্রকৃতির। মানে পরনিন্দা, পরগীবত এগুলা ছাড়া মানুষ কিছুই বোঝে না। আমার মনে হয় এই পৃথিবীর মানুষগুলা একদিন না খায়া থাকতে পারবো, কিন্তু গীবত ছাড়া ওরা হয়তো বাঁচবেই না। একদিন যদি কারো গীবত না করতে পারে হয়তোবা ওদের পেটের ভাত হজম হয় না। সত্যি বলতে এই পৃথিবীর সব মানুষ কিন্তু এরকম গীবত বলে না। কিছু ভালো মানুষ আছে বিদায়ী পৃথিবীটা এখনো টিকে আছে, না হয় হয়তো অনেক আগে কিয়ামত হয়ে যেত। পৃথিবীর কিছু কিছু মানুষগুলা এই ধরনের হয় যারা মানুষের গীবত গাইতে পছন্দ করে। তবে 100 থেকে 90% মানুষই আমার মনে হয় ভালো, সৎ, এজন্যই পৃথিবীটা টিকে আছে। আর বাকি যে 10% মানুষ আমাদের চারপাশে আছে এগুলার কথা না বললেই চলে। আমরা তো সবাই আল্লাহর সৃষ্টির মানুষ, তাই না? তাহলে কেন মানুষ একে অপরের নিন্দা করে, গীবত গায়, হিংসে করে, বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন শিখে সঠিক মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।